সহিংসতার বিরুদ্ধে বীরত্বপূর্ণ ছাত্র আন্দোলনের মানুষ এক হও। বাংলাদেশের অযৌক্তিক কোটা পদ্ধতি সংস্কার বাতিলের দাবিতে বীরত্বপূর্ণ ছাত্র আন্দোলনে শহীদদের জানাই লাল সালাম। ইনকিলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। বাংলাদেশের আন্দোলনকারীদের জানাই লাল সালাম। বাংলাদেশের ছাত্র আন্দোলনের ওপর পুলিশি বর্বরচিত আক্রমণ হচ্ছে কেন বাংলাদেশ সরকার জবাব দাও। প্রতিবাদে গোটা দেশ জুড়ে আইডিএস এর আন্দোলন চলছে, প্রতিবাদ চলছে। বাংলাদেশের বীরত্বপূর্ণ ছাত্র আন্দোলনের শহীদদের জানাই লাল সালাম। বাংলাদেশের অযৌক্তিক কোটা আন্দোলন, কোটা বিরোধী আন্দোলনের ছাত্র আন্দোলনের শহীদদের জানাই লাল সালাম। ইনকিলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। বাংলাদেশ জুড়ে ছাত্রদের হত্যা লীলা চালাচ্ছ কেন বাংলাদেশ সরকার জবাব দাও। এর প্রতিবাদে আইডিএস এর আন্দোলন চলছে, প্রতিবাদ চলছে। ইনকিলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। বাংলাদেশ সরকারের নৃশংসতার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ছাত্র আন্দোলনের সাধারণ মানুষ এক হও। বাংলাদেশে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে পুলিশি নির্মমতা হলো কেন জবাব দাও। বাংলাদেশের শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে পুলিশি নির্মমতায় শহীদ ও ছাত্রদের জানাই লাল সালাম। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ। ন্যায়সঙ্গত ছাত্র আন্দোলনে বাংলাদেশ সরকারের ভিন্ন আক্রমণের প্রতিবাদে সমস্ত মানুষ এক হও। বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ হলো কেন জবাব দাও। অপশিক্ষতার বিরুদ্ধে আন্দোলনরত ছাত্রবন্ধুদের জানাই রক্তের আলা লাল সালাম। বাংলাদেশের অযৌক্তিক কোটা নিয়মের বিরুদ্ধে আন্দোলনরত ছাত্রছাত্রীদের জানাই রক্তের আলা লাল সালাম। বাংলাদেশে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশি আক্রমণকে জানাই ধিক্কার। ইনকিলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। বাংলাদেশের এই সংগত ছাত্র আন্দোলনের প্রতি পুলিশি আক্রমণ হলো কেন জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। বাংলাদেশের ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ছাত্র শহীদদের জানাই রক্তের আলা লাল সালাম। বাংলাদেশের ছাত্র সমান হয় জানাই রক্তের আলা লাল ছাত্রছাত্রীদের জানাই রক্তের আলা লাল সালাম। ইনকিলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। বাংলাদেশের ছাত্রছাত্রীদের ওপর পুলিশি আক্রমণ হলো কেন জবাব দাও। বাংলাদেশের ছাত্রছাত্রীদের ওপর বারবার পুলিশি আক্রমণ হচ্ছে কেন জবাব দাও। এআইডিএস আন্দোলন চলছে, বাংলাদেশের ছাত্রছাত্রীদের জানাই রক্তের আলা লাল সালাম। বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র আন্দোলনে পুলিশি আক্রমণকে জানাই ধিক্কার। বাংলাদেশে গণতান্ত্রিক ছাত্র আন্দোলনে পুলিশি বর্বরতাকে জানাই ধিক্কার। বাংলাদেশের ছাত্রছাত্রীদের ওপর পুলিশি আক্রমণকে জানাই ধিক্কার। পুলিশি আক্রমণে শহীদ ছাত্রদের জানাই রক্তের আলা লাল সালাম। বাংলাদেশে গণতান্ত্রিক ছাত্র আন্দোলনে পুলিশি বর্বরতাকে জানাই ধিক্কার। বাংলাদেশে ছাত্রদের উপর আক্রমণের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও।
বাংলাদেশ সরকারের মতো এরাও এই পুঁজিবাদের দালালি করছে। এই পুলিশও মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে দেবে না, ছাত্র সমাজকে কথা বলতে দিতে চায় না। তার বিরুদ্ধে এখন বক্তব্য রাখবেন এই বছর সংগ্রামী সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড শামসুল আলম। আমি পুলিশ প্রশাসনের কাছে আমি জানাতে চাই, আজকে আপনারা জানেন আমরা ঘোষিত কর্মসূচি ছিল, এটা একটা সংহতি জানিয়ে বাংলাদেশ হাইকমিশনের সাথে আমরা মিট করব, এটাই আমাদের পরিকল্পনা ছিল। আমি পুলিশ অফিসারকে বলেছিলাম যে আপনি কথা বলুন, আমাদের প্রতিনিধিরা যাবে কথা বলবে। আমরা একটু আগে বলছিলাম আপনাদের সাংবাদিক বন্ধুদের, আজকে ভারতবর্ষের যে ছাত্র সমাজ ভারতবর্ষের জনগণের স্বার্থ বাংলাদেশের জনগণের স্বার্থের মধ্যে কোন পার্থক্য নেই। আজকে এই আমরা আপনারা জানি যে ভারতবর্ষের সরকার আজকে আমাদের উপরে আক্রমণ নামিয়ে আনছে। আমরা এই মিছিল 7 পয়েন্ট পর্যন্ত আমরা যাব। বাংলাদেশে ছাত্রদের হত্যা করছো কেন? বাংলাদেশ সরকার জবাব দাও। সেই আন্দোলনের সমাপ্তি মিছিল পুলিশ দিয়ে বাধা হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব দাও।
আন্দোলনে পুলিশি আক্রমণ হলো কেন? জবাব দাও। বাংলাদেশের ছাত্রছাত্রীদের কেন? জবাব দাও। জানেন যে বাংলাদেশের যে লড়াই, বাংলাদেশের যে গণতান্ত্রিক লড়াই, ছাত্র সমাজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল থেকে যেভাবে লাখে লাখে ছাত্ররা রাস্তায় নেমে প্রতিবাদ করছে কোটা সংস্কার বিরোধী আন্দোলনে নিয়ে দাবিতে, আজকে আমরা মনে করি তাদের এই গণতান্ত্রিক যুক্তিপূর্ণ যে লড়াই, আমরা এআইডিএস ও ছাত্র সংগঠন তাকে সর্বতভাবে আমরা সমর্থন জানাচ্ছি, সংহতি জানাচ্ছি। এবং বাংলাদেশের যে সরকার, যে আওয়ামী লীগ সরকার, তারা একটা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারে পরিণত হয়েছে, তারই আমরা নজির লক্ষ্য করছি। আমরা দেখছি সেখানে ছাত্র সমাজের উপরে যেভাবে লাঠি, বুলেটের টিয়ার গ্যাস চলছে এবং সেখানে ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। আমরা এআইডিএসও এর তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এবং আজকে গোটা দেশ জুড়ে আমরা আজকে সংহতি দিবস পালন করছি। আজকে আমাদের হাই কমিশন, বাংলাদেশ হাই কমিশনের কাছে যাওয়ার কথা, মিছিল নিয়ে একটা শান্তিপূর্ণ মিছিল। দেখুন, দুটো সরকারের এত অদ্ভুত মিল। ভারতবর্ষের যে সরকার, তারাও পুঁজিপতি শ্রেণীর স্বার্থে লড়ছে, তারাও পুঁজিপতি শ্রেণীর স্বার্থে কাজ করছে। বাংলাদেশের সরকার তারাও পুঁজিপতি শ্রেণীর স্বার্থে কাজ করছে। আজকে যেভাবে তাদের স্বাধীনতা আন্দোলনে যারা শহীদ হলেন, তাদের যে রক্ত, সেই রক্ত বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি কি, সেই স্বাধীনতা আন্দোলনের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে ভারতবর্ষের কংগ্রেস সহ বিজেপি সহ নির্বাচন সর্বস্ব সমস্ত রাজনৈতিক দলগুলো। ফলে এই একটা অবস্থায় আমরা এআইডিএস মনে করি বাংলাদেশের যে বীরত্বপূর্ণ লড়াই, এই লড়াই আমাদের প্রেরণা দেয়। এই লড়াইয়ে উদ্দীপনা নিয়ে, প্রেরণা নিয়েই ভারতবর্ষের শিক্ষা সমস্যা, ছাত্রদের সমস্যা ইত্যাদি নিয়ে আমরা ভারতবর্ষ যাতে দুর্বার আন্দোলন করে চলতে পারি, এই দাবিতেই এবং আজকে আমাদের এই মিছিল আমরা বাংলাদেশ হাই কমিশনের উদ্দেশ্যেই করেছিলাম, কিন্তু পুলিশ আমাদের বাধা দেয়। আমরা এখানে আমাদের অবরোধ চলছে। রাষ্ট্রীয় দমনে হত্যা করা হচ্ছে কেন? বাংলাদেশ সরকার জবাব দাও। অযৌক্তিক কোটা আন্দোলনে বাংলাদেশে একের পর এক ছাত্র শহীদ হতে হচ্ছে কেন? বাংলাদেশ সরকার জবাব দাও। এই প্রতিবাদে গোটা দেশ জুড়ে আইডিএফের আন্দোলন চলছে, প্রতিবাদ চলছে। রাত ছিল আইডিএফের অযৌক্তিক কোটা বিরোধী আন্দোলনে বাংলাদেশে একের পর এক ছাত্র হত্যা হচ্ছে কেন? বাংলাদেশ সরকার জবাব দাও। সেই শহীদদের জানাই রক্ত ভাঙা লাল সালাম, কিন্তু রাত ছিল বাংলাদেশে গণতান্ত্রিক ছাত্র আন্দোলনে পুলিশি আক্রমণ হচ্ছে কেন? জবাব দাও। দেশে গণতান্ত্রিক আন্দোলনে রাষ্ট্রীয় দমন হচ্ছে কেন? জবাব দাও। বাংলাদেশে পুলিশি আক্রমণে শহীদ ছাত্রদের জানাই রক্তে রাঙা লাল সালাম, ইনকিলাব জিন্দাবাদ, এআইডিএস জিন্দাবাদ। আপনারা দেখছেন আমরা ছাত্র সংগঠনের আইডিএসের পক্ষ থেকে ওই যে বাংলাদেশে যে ছাত্ররা ওখানে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে আন্দোলনে শহীদ হচ্ছেন, সেই ছাত্রদের সংহতি জানাতে, স্বৈরাচারের বিরুদ্ধে সমস্ত গণতান্ত্রিক প্রিয়, গণতন্ত্র প্রিয় মানুষদের প্রতিবাদ জানাতে আমরা এই কলকাতায় এই বক্সার কাজ অঞ্চলে তখন সংহতি মিছিল করেছি। সেই শান্তিপূর্ণ মিছিলে আমরা দেখতে পেলাম এই রাজ্যের সরকার আমাদের মিছিলকে যেতে দিল না, তারা আমাদের কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে আমাদের মিছিল আটকে দিতে চাইল। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি বাংলাদেশ, কি পশ্চিমবঙ্গ, যেখানে এই অন্যায়ের বিরুদ্ধে ছাত্র সমাজ প্রতিবাদে সামিল হচ্ছে, সেখানে এই সরকার, গণতান্ত্রিক সরকার সাধারণ ছাত্রছাত্রীদের ওপর, গণতন্ত্রের ওপর আক্রমণ নামিয়ে আনছে।
কিন্তু সেই বাংলাদেশের ভাইরা, বাংলাদেশের বন্ধুরা, তারা পুলিশের বন্দুকের সামনে বুক চিপিয়ে দাঁড়িয়ে লড়াই করছে, তারা আমাদের প্রেরণা যোগায়। পরে আমরা আন্দোলন থেকে পিছু পা হচ্ছি না। আমাদের এই সংহতি সভা আজকে এখানে চলছে। এখন আমাদের সবাই বক্তব্য রাখবে এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য কমরেড সায়ন্তন ঘোষ। কমরেড বন্ধুগণ, আপনারা জানেন কি কারণে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আপনারা নিশ্চয়ই সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই দেখেছেন, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের ছাত্র সমাজ তারা আজ পথে নেমেছেন, বুক চিপিয়ে দাঁড়াচ্ছেন রাষ্ট্রীয় সন্ত্রাসের সামনে, গুলিতে ঝাঁঝরা হয়ে যাচ্ছেন, কিন্তু দুহাত ঊর্ধ্বে তুলে বলছেন যে অযৌক্তিক কোটা, যে কোটার নাম করে ওই মুক্তিযোদ্ধাদের বংশানুক্রমিক একের পর এক নাতি পুতি, যারা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা, যারা বিভিন্ন রকম সরকারি সহযোগিতা গ্রহণ করে, আর তার পাশে পড়ে রয়েছে এক বুভুক্ষ বাংলাদেশ, তার পাশে পড়ে রয়েছে অত্যাচারিত নিপীড়িত সহস্র কোটি মানুষের বাংলাদেশ। এই এক দাবি নিয়ে গোটা দেশের ছাত্র সমাজ যখন রাজপথে, তখন ওই বাংলাদেশে স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার, তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগ, তারা এই আন্দোলনরত নবীন কুসুম প্রাণীদের উপর লাঠি চালিয়ে, গুলি চালিয়ে, পদদলিত করে হাজার হাজার ছাত্র ছাত্রীকে আহত করছে। মারা গেছে ইতিমধ্যে প্রায় 10 জন। আপনারা সমাজ মাধ্যমে দেখেছেন, আমার আপনার বাড়ির ভাই, আমার আপনার মতোই কোন এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওই আবু সাইদকে, যার 2 হাত প্রসারিত, যে আহ্বান করছে যদি বন্ধু হও বাড়াও হাত, কারণ অন্যায়ের বিরুদ্ধে বলে ছাত্র সমাজ, অন্যায়ের বিরুদ্ধে লড়ে ছাত্র সমাজ, অন্যায়ের অবসান ঘটিয়ে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করে ছাত্র সমাজ। আর এই অন্যায়ের বিরুদ্ধে, যে অন্যায় বাংলাদেশে ঘটছে, যে অন্যায়ের বলি বাংলাদেশের হাজার হাজার ছাত্র ছাত্রী, যারা রাতের অন্ধকারে বাংলাদেশে স্বৈরাচারী শাসকের রাষ্ট্রীয় সন্ত্রাসের বলি, সেই অত্যাচারিত শাসকরা যেভাবে রাস্তায় নেমে নিজেদের রক্ত ঝরাচ্ছে, মুড়ি মুড়কির মতো প্রাণ দিতে বুকের বোতাম ছিঁড়ে এগিয়ে আসছে, তাকেই সংহতি জানিয়ে আমরা এদেশের একমাত্র বিপ্লবী ধারার ছাত্র সংগঠন এআইডিএসও এই সংহতি মিছিলের আয়োজন করেছি। আবার আপনারা এই দেখুন, দেশে দেশে রাষ্ট্রে রাষ্ট্রে নাম বদল হলেও শাসকের চরিত্র বদলায় না। তাই ওই বাংলাদেশের শাসকের ওই অত্যাচার, নিপীড়ন, প্রাণঘাতী আক্রমণ, তার বিরুদ্ধে আমরা যখন সংহতি মিছিল করছি, এই রাজ্যের প্রশাসন, এই রাজ্যের সরকার এক নেই সংগত সংহতি মিছিলকে ব্যারিকেড দিয়ে আটকাচ্ছে। কিন্তু বাংলাদেশ থেকে শুরু করে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, গোটা বিশ্বের নিপীড়িত মানুষের দাবি আদায়ের আন্দোলনের ইতিহাস সাক্ষী আছে। ব্যারিকেড দিয়ে, লাঠি চালিয়ে, পুলিশি নির্যাতন করে রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়ে কখনো ন্যায়ের পক্ষে
সে আন্দোলনকে থামানো যায়নি। তাই আজ ভারতের বুকে এআইডিএসের এই সংহতি আন্দোলন, এই সংহতি মিছিলকেও থামানো যায়নি। এই মিছিল যেমন একদিকে আন্তর্জাতিকতাবাদের ছাত্র সংহতির ডাক দিচ্ছে, তেমনি বিশ্বের সমস্ত নিপীড়িত মানুষের পক্ষে দেশে দেশে রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টিকারী, ওই নির্যাতন সৃষ্টিকারী সরকারদেরকেও হুঁশিয়ারি দিচ্ছে এই আন্দোলন দীর্ঘস্থায়ী হবে। বাংলাদেশের এই আন্দোলন নতুন প্রভাত আনবে, এই আশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ভারতবর্ষের বিপ্লবী দ্বারা ছাত্র সংগঠন এআইডিএসও জিন্দাবাদ। বাংলাদেশের বীরত্বপূর্ণ ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে ভারতবর্ষে এআইডিএসওর এই আন্দোলন চলবে। কমরেড ও বন্ধুরা, আপনারা দীর্ঘক্ষণ ধরে দেখছেন আজকে এই পাক সরকার 7 পয়েন্টের মোড়ে আমাদের আজকের এখানে সভা চলছে, আমাদের সংহতি সভা চলছে। যখনই একটি দেশের সরকার তাদের স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ হয়, তখন প্রতিবাদ ছাত্রছাত্রীদের সামনে একমাত্র পথ হয়ে দাঁড়ায়। এই বাংলাদেশ থেকে শুরু করে ভারতবর্ষের পশ্চিমবঙ্গেও ছাত্র সমাজ তাই আজকে এই রাস্তার বুকে প্রতিবাদে সামিল। বাংলাদেশের সেই লড়াকু ভাইদের সংহতি জানিয়ে আজকে আমাদের এআইডিএসও আজকের প্রতিবাদ সভা, আজকের সংহতি সভা আজকে চলছে। এখন আমাদের এই সভায় বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড উৎপল দাস অধিকারী। ছাত্র বন্ধুগণ এবং পথ চলতি জনসাধারণ, আপনারা দেখছেন যে একটা বিশেষ মুহূর্তে আমরা ভারতবর্ষের বিপ্লবী ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও এখানে একটি সংহতি মিছিলের আয়োজন করেছিলাম, কিন্তু অত্যন্ত ব্যথার সঙ্গে বলতে বাধ্য হচ্ছে যে শাসকের কোনো দেশ বদলায় না, তার একটি নিদর্শন এখানে রাখলেন। আমাদের এখানে পশ্চিমবঙ্গ সরকারের বলে তারা এই ছাত্র যে সংহতি মিছিল, আমাদের ডিএসওর এই ছাত্র সংহতি মিছিলকে তারা আটকালেন, তারা প্রতিরোধ করলেন। যে বাংলাদেশ কমিশনার পর্যন্ত আমাদের এই মিছিল যাওয়ার কথা, তারা এখানে আটকে দিচ্ছেন। আমরা ধিক্কার জানাই। আমরা বলতে চাই যে ভারতবর্ষে একটি ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও, যেমন আমরা ভারতবর্ষে দাঁড়িয়ে ছাত্রদের সাধারণ দাবি নিয়ে, শিক্ষার সাধারণ দাবি নিয়ে, বিবৃতির বিরুদ্ধে, বেসরকারীকরণের বিরুদ্ধে, জাতীয় শিক্ষানীতির নামে ভারতবর্ষের সরকার যেভাবে গোটা দেশের যে সরকারি শিক্ষা ব্যবস্থা, জনসাধারণের সাধারণ যে গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে আজকে কেড়ে নেওয়ার সে চক্রান্ত করছে, তার বিরুদ্ধে একমাত্র ছাত্র সংগঠন এই এআইডিএসও আমরা আন্দোলন করছি। পাশাপাশি আমরা দেখছি আজকে আমাদের ভাতৃপ্রতিম দেশ সে বাংলাদেশ, সে বাংলাদেশে যে গত 3 দিন ধরে ছাত্র আন্দোলন চলছে, গত সোমবার থেকে যে ছাত্র আন্দোলনের উপরে বাংলাদেশের শেখ হাসিনা সরকার নির্বিচারে আক্রমণ নামিয়ে এনেছে। কেন সেই আক্রমণ? সেখানেও বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সমাজ তারা দাবি তুলেছে বাংলাদেশে দীর্ঘদিন ধরে যে 52 বছর ধরে চলে আসছে সে কোটা প্রথা, সেই অযৌক্তিক কোটা প্রথার বিরুদ্ধে তারা লড়াই করছে। কোথায় কিসের জন্য কোটা প্রথা? আপনারা দেখবেন বাংলাদেশে ওই কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে চাকরি পাওয়া পর্যন্ত 56% কোটার আওতার মধ্যে পড়ে। ফলে সাধারণ ছাত্রছাত্রী তারা পড়বার সুযোগ পাচ্ছে না, চাকরির সুযোগ তো দূরস্থ। তাই সাধারণ ছাত্র সমাজের মধ্যে সে বিক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল, সেই বিক্ষোভই আজকে অগ্নিস্ফুলিঙ্গের আকারে গোটা বাংলাদেশকে। তাই আজকে আপনারা দেখছেন গোটা বাংলাদেশে ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে রাজশাহী, রাজশাহী থেকে রংপুর ছাত্র সমাজ
ব্যাপক আকারে তারা রাস্তায় নেমেছে, লড়াই আন্দোলন করছে। তারা বলছে এই আন্দোলন কাদের বিরুদ্ধে? শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে শুধু নয়, এই আন্দোলন শেখ হাসিনা সরকারের যে ছাত্রলীগ, তাদের যে ছাত্রলীগ, তাদের যে যুবলীগ, তারা যেভাবে দখলদারির, যেভাবে কলেজ ইউনিভার্সিটির মধ্যে দখলদারি এবং সন্ত্রাসের রাজনীতি করে বেড়াচ্ছে, তার বিরুদ্ধে সাধারণ ছাত্রদের লড়াই। তবে এ লড়াই শুধু বাংলাদেশের ছাত্রদের নয় বন্ধু, এ লড়াই ভারতবর্ষের, এ লড়াই গোটা বিশ্বের ছাত্রদের। যেখানে যেখানে শাসক শ্রেণী তারা তাদের দখলদারি চালাচ্ছে, সন্ত্রাস চালাচ্ছে, এদেশের বুকে ভারতবর্ষের বর্তমান বিজেপি সরকার তার এবিভিপি যেখানে ক্ষমতায় আছে, চলে যান রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, চলে যান বিভিন্ন রাজ্যে, উত্তরপ্রদেশের মতো রাজ্যে, সেখানে তাদের এবিভিপির অত্যাচার, সন্ত্রাস, দখলদারি চলছে। সেখানে ছাত্রদের গণতান্ত্রিক অধিকারের উপরে, অধিকার রক্ষার লড়াইয়ের উপরে তারা পুলিশকে সঙ্গে নিয়ে আক্রমণ হানায়। তেমনি করে আমরা দেখলাম বাংলাদেশের ছাত্র আন্দোলনের উপরে লাঠি নিয়ে পুলিশের সঙ্গে কারা নেমেছে? না ছাত্রলীগের গুন্ডারা, যুবলীগের গুন্ডারা। সেই গুন্ডা বাহিনী তারা মেয়েদের উপরে, ছাত্রীদের উপরে অত্যাচার নামিয়ে আনছে, বাংলাদেশের ছাত্রদের উপরে রক্তাক্ত করছে, গুলিবিদ্ধ করছে। এই পর্যন্ত যা আপনাদের কাছে খবর, 7 জন প্রতিবাদী ছাত্রের মৃত্যু হয়েছে, 7 জন প্রতিবাদী ছাত্রের মৃত্যু হয়েছে। এক নতুন বাংলাদেশ। আমরা বাংলাদেশের যে ঐতিহাসিক ছাত্র যে আন্দোলন, যেভাবে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে তাদের মুক্তি ছিনিয়ে নিয়েছিল, সে মুক্তিযুদ্ধ আমরা দেখিনি। কিন্তু আজকে যে ছাত্র আন্দোলন দেখছি, যে ছাত্র আন্দোলনে বাংলাদেশের আপামর ছাত্র সমাজ নেমেছে, শুধু নয়, ছাত্রদের অভিভাবকরা তারা রাস্তায় নেমেছে। তারা তাদের ছাত্রীদের, তাদের সন্তানদের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে বলছে এই শেখ হাসিনা সরকার ফ্যাসিস্ট সরকার, এই শেখ হাসিনা সরকার আমার সন্তানের অধিকার কেড়ে নিচ্ছে। আমার সন্তানের অধিকার রক্ষার দাবিতে, আমার সন্তানের মুক্তির দাবিতে, বাংলাদেশের গণতান্ত্রিক শিক্ষার মুক্তির দাবিতে এ লড়াই আমাদের প্রত্যেককে লড়তে হবে। তাই দেখবেন বাংলাদেশের শুধু ছাত্র সমাজ নয়, আজকে সাধারণ মানুষ কাতারে কাতারে রাজপথে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা নেমে গিয়েছে, গোটা বাংলাদেশকে স্তব্ধ করে দিয়েছে। আমরা জানি এ দাবি আদায় হবেই। এই যে কোটা নয়, সম্পূর্ণ মেধার ভিত্তিতেই শিক্ষাকে বিচার করা উচিত। মেধা যার, তারই শিক্ষা হবে, তারই যোগ্যতায় সে তার আসন পাবে। এই দাবিতেই আমরাও লড়ছি। আমরাও ভারতবর্ষের ছাত্র সমাজ মনে করি মেধা যার, শিক্ষা তার। এই যে নানানভাবে আসন সংরক্ষণ করা এবং নানানভাবে যে দখলদারি, সন্ত্রাসের রাজনীতি যেমন করে গোটা ভারতবর্ষের কেন্দ্র সরকার তার ছাত্র সমাজ করছে, এ রাজ্যের বুকে আপনারা দেখেছেন তৃণমূল সরকার তার ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদ কলেজে কলেজে বিগত দিনে এসে ভাইয়ের ঢঙেই তারা দখলদারির রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি করছে। যখন ছাত্র সংগঠন ডিএসও সেখানে ছাত্রদের নিয়ে লড়াই আন্দোলন সংগঠিত করছে, আজকে তৃণমূল ছাত্র পরিষদ তাদের দখলদারি রক্ষার জন্যই তারা আমাদের উপরে আক্রমণ নামিয়ে আনে। এই আক্রমণের বিরুদ্ধে অল ইন্ডিয়া ডিএসও সাধারণ ছাত্রদের নিয়ে লড়াই পরিচালনা করছে। আপনারা জানেন এই যে কলেজে কলেজে ভর্তির সময়ে এই ছাত্রদের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন দখলদারির জন্য তাদের চক্র কাজ করে সাধারণ ছাত্রদেরকে ভর্তি করানোর নামে হাজার হাজার টাকা তারা আজকে লুট করছে। এর বিরুদ্ধেও এ রাজ্যের বুকে দাঁড়িয়ে একমাত্র ডিএসও ছাত্র সংগঠন লড়াই করছে। ফলে বাংলাদেশের বীরত্বপূর্ণ যে ছাত্র আন্দোলন, বাংলাদেশের শহীদ আবু সাইদ থেকে শুরু করে একের পর এক শহীদ ছাত্রদের রক্তে আমাদের শপথ নিতে হবে, আমাদের শপথ নিতে হবে এবং এই আন্দোলনের বার্তা দিকে দিকে ছড়িয়ে দিতে হবে। যেমন করে আপনারা ফেসবুকে দেখছেন, যেমন করে আপনারা ইলেকট্রনিক্স মিডিয়ায় দেখতে দেখতে আপনাদের শিহরিত হতে হচ্ছে, আমরা যেমন করে কম্পিত হচ্ছি কি নির্বিচারে এই শেখ হাসিনা সরকার যারা মুক্তিযুদ্ধের কথা বলে তারা আজকে বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের উপরে নির্বিচারে গুলি চালাতে তাদের পুলিশের হাত কাঁপছে না। তাই সেই পুলিশের বিরুদ্ধে, তাই ছাত্রলীগের গুন্ডাদের বিরুদ্ধে, যুবলীগের গুন্ডাদের বিরুদ্ধে, আওয়ামী সরকারের বিরুদ্ধে গোটা বাংলাদেশ আজকে লড়ছে। গোটা বাংলাদেশ আজকে দেখাচ্ছে ছাত্র আন্দোলন কাকে বলে। শিক্ষার দাবিতে আন্দোলন
জাতির প্রথম আন্দোলন। যদি শিক্ষাকে যদি কুচ্ছ করে দেওয়া হয়, লুচ্ছ করে দেওয়া হয়, শিক্ষিত সমাজকে যদি শেষ করে দেওয়া হয়, তাহলে কিছু থাকে না। তাই আজকে শিক্ষার দাবিতে আমরা আমাদের ছাত্র সংগঠন ডিএসও লড়ছি এ রাজ্যে, এ দেশে। তাই শুধু নয়, গোটা দক্ষিণ এশিয়ার বিভিন্ন ছাত্র সংগঠনকে, বাম গণতান্ত্রিক ছাত্র সংগঠনকে একত্রিত করে দুর্বার ছাত্র আন্দোলন চলবে। বাংলাদেশের ছাত্র আন্দোলনকে সংহতি জানিয়ে আমাদের এই ছাত্র আন্দোলন গোটা দেশে এই বার্তায় নিয়ে যাবে। আমরা সেই আহ্বান আপনাদের কাছে রাখছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, অল ইন্ডিয়া ডিএসও।